বেনাপোল সীমান্তে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোল সীমান্তের সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। জি ধন্যবাদ লিম্পা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোর সীমান্তে পুশিং এর যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটি এখন আর নাই। তবে সীমান্ত এলাকায় যে সাধারণ মানুষ বসবাস করে তাদের ভিতরে একটু শঙ্কা আছে এবং বিজিবি আসলে সীমান্ত জুড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে। এখানে অতিরিক্ত সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তে যেসব বিজিবির চৌকি আছে, বিউপি আছে, সেখানে জনবল বৃদ্ধি করা হয়েছে যাতে কোনোভাবেই ভারত থেকে বাংলাদেশে এই সীমান্ত দিয়ে পুশিং করতে না পারে, সেজন্য বিজিবি সীমান্তে সজাগ আছে। গত ৩১ তারিখে এই যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে, অর্থাৎ সাদিপুর থেকে রঘুনাথপুর যেতে গেলে যে বড় মাঠটি পড়ে এটিকে বলা হয় খড়ের মাঠ। এই সীমান্ত দিয়ে ৩১ তারিখে রাত্রে ১০০ থেকে ১২০ জনের একটি দল সীমান্তে যে সেই লাইট বন্ধ করে বিএসএফ তাদেরকে বাংলাদেশ প্রবেশ করানোর চেষ্টা করে, সেটিকে বিজিবি প্রতিহত করে। তারপর পরেই ১০ থেকে ১২ জনের একটি দল সীমান্তের কাঁটাতারের বেড়া ভেদ করে তাদেরকে নোমাসল্যান্ড অর্থাৎ কাঁটাতারের পাশে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে আসলে বাংলাদেশে বর্ডার গার্ড বিজিবি নড়ে চড়ে বসে। আসলে ৩ দিন তারা খোলা আকাশের নিচে থাকার পরেই বিএসএফ পরে তাদেরকে ফেরত নিতে বাধ্য হয়। সেই ১০ থেকে ১২ জোড়ার মধ্যে আমরা দেখতে পেরেছি নারী, শিশু তারা খোলা আকাশের নিচে দিন পার করছে। তবে আপনাকে একটি কথা বলি, এই বেনাপোল সীমান্তের অপোজিটে পেট্টাপোল অংশে যে আশ্রয় শিবির অর্থাৎ আশ্রয় শিবির স্থাপন করেছে ভারত, সেখানে অসংখ্য বাংলাদেশি ওই শিবিরে অবস্থান করছে বলে যেটা আমরা জানতে পেরেছি। তবে সীমান্ত জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে। আমার সাথে কথা হয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম খান। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে সীমান্তে অতিরিক্ত বিজিবি বৃদ্ধি করা হয়েছে যাতে কোনোভাবেই কোনো রকম সীমান্তে পুশিং যাতে বিএসএফ করতে না পারে, সে জন্য ৭৮ কিলোমিটার আমাদের দায়িত্ব পালন করছি। এখানে এই যশোর একাধার সীমান্তে এবং খুলনা সেক্টরের অধীনস্থ ৩১ কিলোমিটার সীমান্তে, বিশেষ করে লক্ষণীয় হিমা সীমান্তে, কাশীপুর সীমান্তে, রঘুনাথপুর, পুটখালী, রুতুরপুর এসব সীমান্ত দিয়ে অনুপ্রবেশ থাকলেও এখন অনুপ্রবেশ শূন্যের কুটায়। এই ছিল সর্বশেষ বেনাপোল সীমান্ত থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ।